আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা মুসিবতের জায়গা হবে যেই দিন কিয়ামতের ময়দানে নিজের আপন ভাইকে চিনলে পরেও ভাইয়ের সাথে সাক্ষাৎ দিতে চাবে না। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, ছেলে বাবাকে দেখে পলায়ন করবে, বাবা ছেলেকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে। কেউ কারো সাথে একটি সেকেন্ডের জন্য দেখা করার ইচ্ছা পোষণ করবে না। তাহলে দেখা হইবে কি হইতো না? জোরে কোন হবে কি হবে না? কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? হাত্তা ইয়াবাসাল্লাহু মিন মারজাইহি যালিকা, ফেরেশতারা এবার চূড়ান্ত ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন, ও আল্লাহর গোলাম এখন তুমি ঘুমাও, জমিনে যাওয়ার দরকার নাই। জমিনে তো উলামায়ে কেরাম আছে নবীদের অবর্তমানে, তাদের বুঝানোর পরে যদি ঠিক হয়ে যায় ভালো কথা, আর যদি ভালো মতো আসতে পারে তোমার মতো নেয়ামত পাবে। তুমি যেরকম ঘুমাইতেছ তোমার সন্তানেরও ঈমান নিয়ে আসলে পরেও কিয়ামত পর্যন্ত তোমার মতো ঘুমাবে, তোমার মতো ঘুমাবে। যাওয়ার দরকার নাই, যেহেতু পৃথিবীতে থেকে একবার আসার পরে মানুষের হায়াত কয়বার, মানুষের জীবন কয়টা? বিভিন্ন ধর্মের লোকেরা আছে কয় যে মানুষের জীবন একটা পুনর্জন্ম হয়। কেউ কুত্তা হয়ে জন্ম নেয়, শিয়াল হয়ে জন্ম নেয়, বিলাই, মাছ, কবুতর, নাউজুবিল্লাহ। আমাদের মানুষের জীবন কয়বার? কয়বার? একবার। হযরত জাফরের কথা আমি বলেছিলাম। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মতার প্রান্তরে শাহাদাত বরণ করলেন, এক সাহাবী হযরত জাফরকে স্বপ্নে দেখলেন। জাফরকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আপনার সাথে কিরকম আচরণ করেছেন? হযরত জাফর বলেন, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের পরে রব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফেরদাউসে ফাকিহ হয়ে উড়ার সক্ষমতা দান করেছে। হযরত জাফর, আল্লাহ পাক বলেন, জাফর তোমার আর কি চাওয়া আছে? হযরত জাফর বললেন,